আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা সকালবেলা, এই শরতের যেই হিমেল বাতাস, এই হিমেল বাতাস বইছে এরকম একটা পরিবেশে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে মূলত আমার আলোচনার বিষয় হচ্ছে যে অস্ট্রিয়াতে মানুষ কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে, মানুষের ইনকাম মিনিমাম লেভেল অফ ইনকাম কত, এবং মানুষ এখানে আরও কী ধরনের সুযোগ সুবিধাগুলো পায় তা নিয়ে আজকের ভিডিও থাকছে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো অস্ট্রিয়াতে ইনকাম কত, আসলে অস্ট্রিয়াতে ইনকাম কত সেটা জানার আগে আমাদেরকে জানা প্রয়োজন আসলে অস্ট্রিয়া কেমন একটা দেশ। অস্ট্রিয়া মূলত সমাজ কল্যাণমূলক একটা কান্ট্রি বা সোশ্যাল কান্ট্রি বলা যায়। এখানের মানুষের ইনকামটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেড ইনকাম রয়েছে, যেটা দিয়ে একটা মানুষ তার জৈবিক চাহিদাগুলো পূরণ করতে পারে। এটা একটা সোশ্যাল কান্ট্রি হওয়ায় এখানে একজন মানুষ আরেকজন মানুষকে কোনো না কোনো উপায়ে হেল্প করে থাকে। যেমন এটা একটা সোশ্যাল স্ট্রাকচারের ভিতরে থাকার কারণে প্রত্যেকটা মানুষ এখান থেকে যা ইনকাম করে সেই ইনকামের ভিতর থেকে আসলে সে আরেকজনকে হেল্প করতেছে। আর এই সোশ্যাল স্ট্রাকচারের ভিতরে থাকায় এখানকার মানুষ আসলে কেউ এত ধনীও হতে পারে না, আবার তেমন গরিবও থাকতে পারে না। এখানে একটা মিনিমাম স্যালারি স্ট্রাকচার সবার জন্যই থাকে। এখন কথা হচ্ছে অস্ট্রিয়ার মিনিমাম স্যালারি আসলে কত। এখানকার বর্তমান যে সিচুয়েশন, এটা হচ্ছে 2025-এর অক্টোবর মাস। এই সিচুয়েশনে একজন মানুষের ন্যূনতম বেতন হচ্ছে 1620 ইউরো। এখন এই 1620 ইউরো হচ্ছে আপনার 40 ঘন্টা, সপ্তাহে 40 ঘন্টা কাজের জন্য। তার মানে মাসে আপনাকে প্রায় 170 থেকে 73 ঘন্টা আপনাকে কাজ করতে হয় এবং তার বিনিময়ে আপনি এই স্যালারিটা পান। এখন কথা হচ্ছে এই স্যালারিটা কি আসলে এখানেই সীমিত? না, আসলে তা না। এটা প্রতি বছরই একটু একটু করে বাড়ে, যেহেতু এখানে জীবনযাত্রার মান বা জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং যে ইকোনমিক্যাল যে ইন্ডেক্স বলা হয়, যে ইন্ডেক্সের কারণেও এখানে এই আয়টা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা সবার জন্যই বাড়ে। এরকম না যে একটা মানুষ কম পাবে একটা মানুষ বেশি পাবে, এমন তা কিন্তু না। এখানে জিনিসটা সবার জন্যই একই রুলস। এখন কথা হচ্ছে কোন সেক্টরে কাজ করলে কত টাকা, এই বিষয় কি সবার জন্যই এই স্যালারি? এটা হচ্ছে যে একদম সর্বনিম্ন স্যালারি, যেটা আপনি যে কোনো পেশাতেই কাজ করেন না কেন এর কম আপনাকে কেউই দিতে পারবে না। তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে, তো আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের মনের প্রশ্ন হতে পারে এই 1600 ইউরো তো আসলে খুব বেশি টাকা না। আসলে এই 1600 ইউরো হচ্ছে আপনার নেট ইনকাম। এখন এই 1600 ইউরো যখন একটা মালিক পে করে আপনাকে, তার সাথে কিন্তু আপনাকে তার জন্য ইন্স্যুরেন্স, পেনশন এবং আরও যে আদার্স ট্যাক্স, এই টাকাগুলো কিন্তু তারা অলরেডি আপনার জন্য পে করে থাকে। তো এটা হচ্ছে নেট ইনকাম, যেটা আমি বললাম 1620 ইউরো। কিন্তু আপনার গ্রস যে ইনকাম সেটা 2000-এর উপরে হয়ে থাকে, 2200 বা 2300 ইউরো মিনিমাম হয়ে থাকে এবং 1600 ইউরো খরচ করলেও আপনার মালিককে 50% এক্সট্রা পে করতে হয়। তার মানে হচ্ছে 800 থেকে 900 ইউরো যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে সেটা হবে আপনার গ্রস ইনকাম। বাংলাদেশে যেমন ইনকামের সাথে দুইটা বোনাস পাওয়া যায়, এখানেও মূলত ইনকামের সাথে আপনি দুইটা বোনাস পাবেন। যেমন জুন মাসে একবার এবং নভেম্বর মাসে একবার, এটা হচ্ছে দুইটা ডাবল স্যালারি। এই স্যালারিটা আপনি পাবেন এবং আপনি প্রায় 5 সপ্তাহের একটা ভ্যাকেশন পিরিয়ড পাবেন, যেটা সবার জন্যই প্রযোজ্য। এটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে
রুলস অ্যান্ড রেগুলেশন, যারা কলেকটিভ ফ্যাত্রাক, এখানে যে ফ্যাত্রাক বলতে একটা কন্ট্রাক্ট, কাজের যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টে এই জিনিসগুলো সুন্দরভাবে উল্লেখ থাকে যে একটা মানুষ 5 দিন কাজ করবে এবং কত ঘন্টা, 8 ঘন্টা করে কাজ করবে, সপ্তাহে 40 ঘন্টা কাজ করবে এবং আপনার বছরে সে 5 সপ্তাহ, সেটা প্রায় 1 মাসের উপরে হয়ে থাকে, 1 মাস বলা যায়। তো এই ছুটিটা তারা পায়। তার মানে এখানে একটা মানুষ যদি 1 বছরে 11 মাস কাজ করে তাহলে সে 14টা স্যালারি পেয়ে থাকে। তো এটা হিসাব করলে একজন মানুষের স্যালারি ওই 1600 টাকায় সীমিত থাকে না, সেটা প্রায় 1900, 1950, প্রায় 2000 টাকার মতোই হয়ে যায়। একটা মানুষ নর্মালি কাজ করলে আসলে এই টাকাটা পায়, কিন্তু একটা মানুষ তো ওভারটাইমও করতে পারে। অনেকেই আছে যারা আপনার এই 40 ঘন্টা কাজে সন্তুষ্ট থাকে না, তারা একটু বেশি কাজ করতে চায়। তো ওই যে বেশি কাজটা, সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট হয় এবং ওভারটাইম করলে এখানে মাসে প্রায়, আমি কি বলবো, 10 ঘন্টাও যদি কেউ ওভারটাইম করে, সেই হিসাব করলেও থেকে তার আরও এক্সট্রা 5 থেকে 600 ইউরোর মতো তার কিন্তু এক বেতনের সাথে যোগ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা মানুষ যদি 2000 ওই হিসাবে হয়, তাহলে আরও 500-600 ইউরো হিসাব করলে 2500 থেকে 2600 ইউরো একটা মানুষের বেতনই হয়ে থাকে। ইনটু বর্তমান যে ইউরো রেট, সেটা হচ্ছে 140 ইউরোর মতো। হিসাব করলে আসলে কত টাকা হতে পারে। এখানে ইনকাম যেমন আছে তেমন খরচও আছে। তো আমি খরচের প্রসঙ্গে না যাই, আমি ইনকামটাতেই থাকি। এখন কথা হচ্ছে, কারো যদি ওই সময়ে কোনো জব না থাকে, তাহলে তার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এখানে যার জব নেই সে কিন্তু আবার বেকার ভাতা পায় এবং সেটা প্রায় বেতনের প্রায় 70 থেকে 80% পর্যন্ত হয়ে থাকে, যে আপনি যে নেট বেতনটা পাবেন তার 80% আপনি বেকার ভাতা পেতে পারেন। কথা বললাম, এটা মূলত সবচেয়ে কম, মানে সবচেয়ে এন্ট্রি লেভেলের যে জব, সেই জবে আপনি এই স্যালারিটা পাবেন। কিন্তু আপনি যখন এক্সপিরিয়েন্স হবেন, তখন আপনার স্যালারি কিন্তু বাড়তে থাকে এবং এই স্যালারি কত পর্যন্ত যায় এ নিয়ে আমি বিস্তারিত এখন বলতে যাচ্ছি। একজন হেল্পের যে বেতন, তার থেকে কিন্তু একজন কুকের বেতন বেশি হয়ে থাকে এবং এখানে একজন কুকের বেতন 2-এর উপরে হয়ে থাকে, 2-এর নিচে আসলে হয় না এবং এটা 2 থেকে 4000 ইউরো পর্যন্ত হতে পারে। তো একজন ট্যাক্সি ড্রাইভার, তার বেতন আসলে কত? একজন ট্যাক্সি ড্রাইভার এখানে 2.5 থেকে 4-এর মতো ইনকাম করতে পারে। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তার বেতন এখানে কত? একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার সে এখানে আপনার 3.5 থেকে 5-এর মতো আপনার ইনকাম করতে পারে। তো এই স্যালারি স্ট্রাকচারটা আমি মিনিমাম লেভেল থেকে শুরু করেছিলাম। এখন আমি পুরো যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে স্কিল জব করে তাদের যে বেতন, সেই বেতন কাঠামো হলে সেটা আসলে অনেক। আরেকটা বিষয় বলে নেই, এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, তারা কিন্তু একটা ফ্যামিলি বাই হেল্প বলা যায়। এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তার একদম 18 বছর পর্যন্ত তাদেরকে দিয়ে থাকে এবং সেটাও স্টার্টিং প্রায় 250 থেকে শুরু হয় এবং সেটা প্রায় 5 থেকে 600 ইউরো পর্যন্ত হতে পারে। তাছাড়া আরও কি সুযোগ সুবিধা যেমন পায়, যেমন কেউ যদি প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্সির সময়টাতে প্রায় 3 বছর তারা একটা কারেন্সের টাকা পায়, যাতে করে আপনি এই মাতৃকালীন সময়েও আপনি কাজ না করেও টিকে থাকতে পারেন। সেই যে পরিমাণ একটা টাকা সে কিন্তু পেয়ে যায়। তো ভিডিওটি আর দীর্ঘ করছি না, অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি মূলত এ ধরনের ভিডিও করে থাকি এবং সেই সাথে আমি ট্রাভেল রিলেটেড ভিডিও করে থাকি। তো অস্ট্রিয়া সম্পর্কে জানুন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।